আমাদের বাড়িতে যে এত ঐশ্বর্য, এত সুখ নেই রোজা। দিন রাত পরিশ্রম করে আমরা সংসার চালাই, সেখানে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে সত্যি আমি জানি না। তুমি আমায় এতটা ভালোবাসো আর এইটুকু ট্রাস্ট করতে পারছো না? না, ঠিক তাই নয় সমুজ্জ্বল, তুমি আমায় এর আগেও অনেকবার ভুল বুঝেছো। আমি জানি তুমি আমায় ঠিক ভরসা করে উঠতে পারছো না, কিন্তু একবার আমায় ভরসা করে দেখো প্লিজ। ঠকবে না। তোমাদের বাড়ির কাউকে কোনোদিন কোনো রকম অসুবিধায় ফেলবো না আমি, প্রমিস। তুমি যখন আমাকে প্রমিস করলে তখন আমার আর কোনো চিন্তা নেই। শুধু শুধু আমার একটু সময় দিও, আমি সব গুছিয়ে নেব, প্রমাণ করে দেব যে আমি সত্যিই কি পারি। সময় দিলাম সমুজ্জ্বল, আমার চিরজীবনের সময় আমি তোমায় দিলাম। এত ভালোবাসা আজকের দিনে সত্যি দেখা যায় না। সত্যি ওদের ভালোবাসায় যেন কোনো কুনজর না পড়ে, যেন চিরকাল এইভাবেই ওরা হাতে হাত রেখে চলতে পারে, কেউ যেন ওদের আলাদা না করতে পারে, কেউ না। কিন্তু বারবার আমার এই কথা কেন মনে হচ্ছে? সত্যি কি ওদের কেউ আলাদা করে দেবে? এই নাও, মাঝরাতে আরেকবার করে সবাই চা খেয়ে নাও, তাতে যদি একটু মাথাটা হালকা হয়। সত্যি কি যে হয়ে গেল, কেমন একটা ঘোরের মধ্যে আছি। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখছি। একটা বিয়ে বাড়িতে গেলাম অতিথি হয়ে, ফিরে এলাম বেয়ান হয়ে। সরি কাকিমণি, রূপায়ের সঙ্গে ও বাড়ির মেয়ের বিয়ে হতে পারে, কিন্তু ওনাদেরকে না সম্বন্ধী বলে ভাবতে পারছি না। কি বিশ্রীভাবে কথা বলছিলেন ওনারা। না, আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। নিহাতি বড়রা ছিল, সেই জন্য পাল্টা কোনো জবাব দিতে পারিনি। আমরা না থাকলেও তুমি কিছু বলতে পারতে না সোনাই, কারণ তোমাদের আমরা সেই শিক্ষায় শিক্ষিত করিনি। হ্যাঁ বাবা, এখন তো তাই মনে হচ্ছে। তোমাদের শিক্ষার জন্যই আমি বা রূপাই কেউই কোনো পাল্টা জবাব দিতে পারলাম না। শুধু শুধু এতগুলো কথা শুনে চলে আসতে হলো আমাদের। তাও তো আমরা চলে এলাম, রূপাইকে ওখানে কি শুনতে হচ্ছে কে জানে। না রে, আমার মনে হয় ওই সৌর্য বলে ছেলেটা আছে না, ও ঠিক সব সামলে দেবে। দেখছিলি না রোজার পরিবারের সঙ্গে রূপাইয়ের হয়ে কেমন লড়ে যাচ্ছিল। আমি বলি কি, ওনাদের সঙ্গে ঝুটঝামেলা না করে একদিক দিয়ে ভালোই হয়েছে। রোজা তো আমাদের বাড়িতেই বউ হয়ে আসবে। যদি এমন কিছু বলে দিতাম খারাপ কথা, রোজা হয়তো প্রতিবাদ করতো না, কিন্তু মেয়েটার মনে সারা জীবনে খারাপ লাগাটা থেকেই যেত। যতই হোক নিজের বাবা মা তো। এটা তুমি ঠিকই বলেছো মেজ বৌমা, কিন্তু রোজার বাবা মা আমরা জেঠুমনিকে কতটুকু চেনে? হ্যাঁ, বাড়ি শুদ্ধ লোকের সামনে তাদের মেয়ে যাকে বিয়ে করছে সেই ছেলে সম্পর্কে, তার বাড়ির লোকজন সম্পর্কে এত কটূক্তি করলো কি করে? তাছাড়া ওদের বাড়ির মেয়ে তো নিজের ইচ্ছায় বিয়েটা করেছে, কেউ তো আর জোর করেনি। আর এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সেটা তো আমরা জানতাম না। সে তো ওনাদেরকে দেখেই মনে হচ্ছিল। দেখে মনে হবে কি, মুখেই তো বলে দিল যে আমরা জেনে শুনেই বিয়েটা দেখতে এসেছিলাম। আহা ছাড়ো না, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা আর কেউ কোনোদিন ওই বাড়ির চৌকাটও মারাবো না। শোনো, আমি এই অপমানটা না এত সহজে মেনে নিতে পারছি না। আমি রূপাই যেদিন বড় চাকরি পাবে না, সেদিন ওনাদেরকে গিয়ে বলবো, দেখুন কার সম্বন্ধে কি বলেছিলেন। আপনারা হাজার খুঁজলেও না
এরকম জামাই পেতেন না। আপনাদের মেয়ের ভাগ্য অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে, থাম শোনাই, অনেক রাত হয়েছে, এবার মাথা ঠান্ডা করে শুতে যা। যা। হ্যাঁ, কাল তো রূপাই বউ নিয়ে বাড়ি ফিরবে, ওকে বরণ করতে হবে তো। তারপর দুধে আলতায় পা ডুবিয়ে বউকে ঘরে তুলতে হবে। এরপর আবার বউ ভাতের আয়োজন আছে। ওরে বাবা, অনেক কাজ আছে কিন্তু। এমন হুট করে বিয়েটা হয়ে গেল, এত তাড়াতাড়ি কি করে যে বউ ভাতের সব আয়োজন করব আমি ভাবতেই পারছি না। আমি তো একটা কথা আগে থেকে বলে দিচ্ছি, খুব একটা জাঁকজমক করে কিন্তু আমি বউ ভাতটা করতে পারবো না। সে তো আমরা জানি, আমাদের যতটুকু মানায় ততটুকুই করব, সাধ্যের মধ্যে থাকাই ভালো। কিন্তু তাহলে তো ওনারা আবার আমাদের কথা শোনাবেন। কে কি বলবে সেটা ভেবে তো আমাদের জীবন চলবে না। আমরা যেমন তেমনই থাকবো। কারো কথায় নিজেদের পাল্টানোতে লাভের চেয়ে ক্ষতি বরং বেশি। রোজা এ বাড়ির বউ হওয়ায় খুশি হয়েছি ঠিকই, কিন্তু কেন জানি না বড্ড ভয়ও করছে। অত বড় বাড়ির মেয়ে এ বাড়িতে আসবে, আমরা ওকে ভালো রাখতে পারবো তো? ঈশ্বর করুন এই গরিব বড় লোকের বিভেদ যেন আমার রূপাই আর রোজার ভালোবাসায় কোনো আঁচ না ফেলে। দুজনে যেন সত্যি খুব সুখী হয়। শাহানা, কি এগুলো? সব কি? মেয়ে জামাই যাওয়ার আগে অন্তত মিষ্টি মুখটা করে যাক বউ বলে, আর বাকি সব আচার না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েটাকে মিষ্টি মুখ করিয়ে অন্তত কনকাঞ্জলিটা দিয়ে যাক। এসব মেনে আর কি হবে শাহানা? বড় বৌমার যে মনের অবস্থা, তাতে আচার নিয়ম পালন করলে কি তার মন সান্ত্বনা পাবে? বরং ভালোই ভালোই ওরা যাক, সেই অনেক। এসো, এই তো এভরিথিং ইজ রেডি। ইনফ্যাক্ট সকলেই এখানে রয়েছেন, দাদু, দিদান, আন্টি, আঙ্কেল, আপনারাও। এইবার সমুজ্জ্বল আর রোজাকে বিদায় জানাবার পালা। আজ থেকে ওরা নতুন একটা জীবন শুরু করতে চলেছে। আপনারা কি এখনো ওদের আশীর্বাদ করবেন না? মাম্মা, ড্যাডি, আমি জানি তোমরা কেউ এই বিয়েটা মেনে নিতে পারোনি। হয়তো তোমরা আমাকে নিয়ে একটু বেশি কনসার্ন, তাই হয়তো ভেবেছিলে অনেক বেশি ঐশ্বর্য বা অনেক বেশি লাক্সারিতে থাকলে আমি হয়তো সুখী হব। কিন্তু বিশ্বাস করো দেরি করে হলেও আমি নিজেকে চিনতে পেরেছি। আমি এখন বুঝতে পেরেছি কি পেলে আমি ভালো থাকবো আর কি পেলে ভালো থাকবো না, কোনটাতে আমি খুশি হব আর কোনটাতে রিগ্রেট করব। তাই সব দিক দিয়ে ভেবেই আমার জন্য যে উপযুক্ত তাকে আমি বেছে নিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে সূর্য আমার পাশে না থাকলে আমি নিজেকে ভালোভাবে চিনতে পারতাম না। এবার তোমরাই বলো, তোমরা কি চাও না আমি ভালো থাকি, আনন্দে থাকি? চাই, কিন্তু সেই ভালো থাকাটাই যে সাময়িক নয় সেটা তুই বা বুঝছিস কি করে দিদি ভাই? কারণ আমি আপনাদের সবাইকে এখানে কথা দিয়ে যাচ্ছি, সারা জীবন আপনাদের মেয়েকে ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করব। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি বা আমার পরিবারের দিক থেকে কোনো কষ্ট দেওয়া হবে না ওকে। সমুজ্জ্বল, রোজা, তোমরা
তোমরা কি গুরুজনেদের প্রণাম করো? থাক, কোনো দরকার নেই। আমরা ওর প্রণাম গ্রহণ করছি না, আর এবারে কেউ ওর প্রণাম গ্রহণ করবেও না। নিজে যা ভালো বুঝেছো করেছো, আশা করি তুমি ভালো থাকবে। অনেক যত্ন করে তোমাকে বড় করেছিলাম, মানুষ করেছিলাম রোজা। ভেবেছিলাম তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়িয়ে এই বাড়ির যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করবে। সেগুলো তো কিছু করলেই না, উপরন্তু আমাদের এতটা দুঃখ দিলে, এর জন্য কিন্তু একদিন না একদিন তোমাকে অনুতপ্ত হতে হবে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তোমার সুবুদ্ধি হোক। ড্যাডি, তোর মা যে কথাগুলো বলল, ধরে নে সেই কথাগুলো আমারও। এ নিয়ে আর কথা বাড়িয়ে তোর বা আমার সময় নষ্ট করতে চাইছি না। শাহানা, তুই ওদের যাওয়ার বন্দোবস্ত তাড়াতাড়ি করে দে, যা। হ্যাঁ, সেই ভালো। রোজা, তুমি খুব ভালো থেকো। আর তোমার যদি ওই বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হয়, তুমি কিন্তু আমাকে একটা ফোন করবে। আমি যতটুকু পারবো আমি তোমাকে হেল্প করব। দিদি ভাই, তুই চলে যাচ্ছিস? আর কখনো আসবি না? কি রে, পোস্ত কোথায়? আমি চলে যাচ্ছি, ও একবার দেখা করবে না আমার সাথে? তখন থেকে দরজা বন্ধ করে কাঁদছে। ও বলছে তোর চলে যাওয়া নাকি দেখতে পারবে না। আমি ওকে আরেকবার ডেকে নিয়ে আসি। এই দাঁড়াও, কোথাও যাবে না। রোজা, তুমি এখন ওর সঙ্গে দেখা করো না। তুমি একটা কাজ করো, তুমি বরং পরে একটা ফোন করে ওর সাথে কথা বলে নিও। দেখো, ও তো কান্নাকাটি করছে, তোমার একদম ভালো লাগবে না ওকে দেখে। ভাগ্যিস তোমরা ছিলে, তাই আমার মেয়েটাকে আজ সকালে একটু সাজিয়ে গুছিয়ে পাঠানো যাচ্ছে। সব গুছিয়ে নিয়েছো? আমি তো গুছিয়ে দিয়েছি। বইগুলো সমুজ্জ্বল, অন্য বইগুলো গোছানো হয়নি, আমি বইগুলো পাঠিয়ে দেব। তুমি একটু দেখো যেন কলেজে যেতে পারে। শিমনি, আমি 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 কাঁদছি না কেন যে বোকার মতো কাঁদছি? আসলে আমার বুকটা ফাঁকা করে চলে যাচ্ছ। তবে তুমি জেনো, আমি কিন্তু খুব খুশি হয়েছি, কারণ আমি তো জানি সমুজ্জ্বলের থেকে ভালো তোমার কেউ রাখতে পারবে না। আমি তো চিরকাল জানতাম সমুজ্জ্বল তোমায় কতটা ভালোবাসে, আর তুমি সমুজ্জ্বলকে কতটা ভালোবাসো। একটা কথা মনে রেখো রোজা, আজ হয়তো এ বাড়ির সকলে তোমাকে অভিমানে অনেক কথা বলছে, কিন্তু আমরা সবাই চাই শোনা তুমি শ্বশুর বাড়িতে খুব ভালো থাকো। কিন্তু আমি তো তোমায় ছোটবেলা থেকে মানুষ করেছি, আমি জানি নতুন পরিবেশে, নতুন মানুষজনের সঙ্গে, নতুন বাড়িতে তোমার হয়তো মানিয়ে নিতে একটু অসুবিধে হবে। কিন্তু এই যে অসুবিধে হবে, এর জন্য কিন্তু তুমি নিজেকে দোষারোপ করো না। তোমার কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। জানবে, প্রত্যেকটা মানুষকে জীবনের কখনো না কখনো, কোনো না কোনো পরিস্থিতি প্রথমবার সম্মুখীন হতে হয়। এটা তোমার জীবনের নতুন একটা পরিস্থিতি, যেটা তুমি প্রথমবার সম্মুখীন হবে। যত মানিয়ে নেবে তত ভালো থাকবে। তুমি ভালো থেকো, আর সমুজ্জ্বলের বাড়ির সকলকে ভালো রেখো, কেমন?
এই কথাগুলো তোমাকে আজ বৌমনি বলতো, আমি জানি, কিন্তু তুমি তো জানো সোনা, মা একটু অভিমান করেছে, তাই তাই ধরে নাও মায়ের জায়গায় এই কথাগুলো আমিই তোমাকে বলছি। ছোটবেলা থেকে তুমি ওকে মানুষ করেছো বলি না তোমার রুচির সঙ্গে মিলিয়ে রোজা এরকম একটা মিডল ক্লাস ছেলেকে বিয়ে করেছে। এবার সংসারটা না হয় তোমার পরামর্শ দিয়ে করুক। আমার দেওয়া শিক্ষা দীক্ষা তো আগেই জলাঞ্জলি দিয়েছে, নতুন করে আর কি বলবো বলো? মা যাই বলুক না কেন পিসিমণি, তোমরা দেখে নিও তোমাদের বাড়ির এই মেয়ে কত সুন্দর করে সংসার করতে পারে। আমি সব শিখে নেব, কেউ বলতে পারবে না আমি কিচ্ছু পারি না, কেউ বলতে পারবে না। তোমাদের গর্ব হবে আমাকে নিয়ে, দেখো। তুমি আমাকে আশীর্বাদ করলে, তাই না ড্যাডি? ঠাকুরের কাছে প্রার্থনা করলে যাতে আমি ভালো থাকি, তাই তো? ড্যাডি, তুমি আমার মতো সমুজ্জ্বলকে আশীর্বাদ করবে না? তুমি চাইবে না ও যাতে ভবিষ্যতে সাফল্য অর্জন করে? কষ্ট পেও না রোজা, আমি জানি আজ তোমাকে ওনারা আশীর্বাদ করতে পারেননি বলে একদিন আফসোস করবেন, একদিন ওনারা বুঝবেন তোমার সাথে কোনো অযোগ্য ছেলের বিয়ে হয়নি। আজ আজ সৌর্যর তুলনায় আমার কাছে কিছুই নেই, আমি জানি, কিন্তু তোমার প্রতি আমার সম্মান, ভালোবাসা, এই দুটোই আছে। একদিন আমি তার জোরেই এই পরিবারের যোগ্য প্রমাণ করব নিজেকে। সমুজ্জ্বল, কে বলেছে তোমার কিছু নেই? তোমার কাছে বুদ্ধি আছে, শিক্ষা আছে, হার্ড ওয়ার্কিং, পরিশ্রম করার ক্ষমতা আছে, আর নিজেকে প্রমাণ করার জন্য আই থিঙ্ক এই কোয়ালিটিস গুলোই যথেষ্ট। ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না সূর্য, তবে আপনি না থাকলে আমি রোজার হাত ধরার সাহস পেতাম না। আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। ওই ছেলেটাকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না। কতবার এরকম এরকম কৃতজ্ঞতা জানাবে তুমি আমাকে? পিসিমণি, তুমি বরং সমস্ত রিচুয়ালস স্টার্ট করে দাও, যা করার আছে করে ফেলো। এরকম কান্নাকাটি আমি খুব বেশিক্ষণ নিতে পারি না, আমি হয়তো কান্নাকাটি শুরু করে দেবো এসব দেখে। বৌমনি, অন্তত কনকাঞ্জলিটুকু। তারাও সহানা, আমার একটা কথা বলা আছে ওদের। শোনো রোজা, এই বাড়ির নিয়ম আছে অষ্টমঙ্গলায় জোরে আসতে হয়, কিন্তু আমাদের মতে যেহেতু তোমাদের জোরটা সঠিক হয়নি, তাই অষ্টমঙ্গলার দিন তুমি একা আসবে। বৌমনি, থাক সাহানা, কোনো কথা বলবে না তুমি। ওই ছেলেটাকে
আমি এই বাড়িতে অ্যালাউ করব না। এই কথা আপনি আলাদা করে না বললেও পারতেন, আমি বুঝতেই পেরেছি। আপনারা আমাকে আপনাদের মেয়ের হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেননি। ভয় নেই, রোজা আসবে, কিন্তু আমি আসবো না। তাহলে আমারও একটা কথা বলার আছে। যে বাড়িতে আমার হাজবেন্ডের আসার কোনো পারমিশন নেই, সেই বাড়িতে আমিও পা রাখতে চাই না। যেদিন তোমরা সবাই সমুজ্জ্বলকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, সেদিনই আমাকে দেখতে পাবে, তার আগে নয়। রোজা, এসব তুই কি বলছিস? এটা তোর নিজের বাড়ি, তুই এখানে আসবি না। ড্যাডি, সমুজ্জ্বলের বাড়ি এখন আমার নিজের বাড়ি। আর শুনলেই তো মামা কি বলল। তাই তোমরা তোমাদের মতো করে ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আমি ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করব, তোমরা যাতে খুব ভালো থাকো। দিদিভাই, আঁচলটা এরকম ভাবে ধরো। শাহানা, তুমি এটা রোজার হাতে দাও। এদিকে এসো। সেটা ধরো। রোজা, এটা মায়ের আঁচলে দিয়ে পেছন ঘুরে না থাকিয়ে তারপরে তুমি চলে যাবে, এটাই নিয়ম। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আমি ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করব, তোমরা যাতে খুব ভালো থাকো। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। যাওয়া যাক। এত কান্নাকাটি করার কি আছে? কান্নাকাটি করার তো কিছু নেই। আমার মেয়েটা আবেগের বশে একটা ভুল কাজ করে ফেলেছে। ও ঠিক বুঝতে পারবে, যেদিন ও বুঝতে পারবে দেখবে সেদিন এই বাড়িতে ফিরে আসবে, দেখে নিও। গুরুজনদের অমতে বিয়ে করার যে কি ফল সেটা খুব শিগগিরই বুঝতে পারবে, তুমি দেখে নিও। না রোজা, বৌমনির কথা যেন সত্যি না। তুই বৌমনিকে ভুল প্রমাণ করে সমুজ্জ্বল আর ওর বাড়ির লোকজনকে নিয়ে খুব সুখে সংসার করো মা। আমি আশীর্বাদ করছি তোমার। মেজদি, ও মেজদি, আরে কোথায় তুমি? ও হ্যাঁ হ্যাঁ ছোট, বল বল। ও মেজদি, বলছি যে দুধে আলতার জন্য কোন থালাটা নেব? পাথরের থালাটা,
ওটা না ঠাকুর ঘরে রয়েছে, ওটার মধ্যে দুধ আলতা ঢেলে মিশিয়ে রাখলেই হবে। ঠিক আছে। এই টিয়া শোন না, বলছি একটু গোলাপের পাপড়িটা ছিটিয়ে দিবি দুধে আলতার উপরে। ও মেজো কাকি শোনো না, বলছি লাল পাড়ের সাদা শাড়িটা একটু বিছিয়ে দেবো দরজার সামনে। হ্যাঁ সে দিও, কিন্তু এক্ষুনি দিও না। বাড়ির সবাই যাতায়াত করছে, কার পা লেগে উল্টে যাবে। তার থেকে যখন বউ আসবে তখন সময় মতো জায়গায় বিছিয়ে দিও, কেমন? ঠিক আছে ঠিক আছে। এই দেখেছো তোমাদের ছেলেকে কখন বলেছে মিষ্টি আনতে, সে তো এখনো এসে পৌঁছালো না। দাঁড়াও ওকে একটা ফোন করি, সে বাবুর কোনো পাত্তা। আর ফোন করতে হবে না, আমি এসে গেছি। তুমি তো আমাকে বলেও দাওনি কি কি মিষ্টি আনতে হবে। আমার যা পছন্দ হয়েছে আমি সেই মতো এনেছি, দেখো এখন ঠিক আছে কিনা। আরে পছন্দ কেন হবে না, বরণের সময় রোজাকে মিষ্টি মুখ করাতে হবে তো, তাই জন্য তো তোমায় মিষ্টি আনতে বলেছি। ও ছোট কাকি শোনো না, আমাদের নতুন বউকে রান্নাঘরে নিয়ে গিয়ে দুধ উতলানো দেখাতে হবে না, তারপর ভাতের ভরা হাঁড়ি, তারপর খাবার দাবার এসবও তো দেখাতে হবে। হ্যাঁ সে তো সবই করতে হবে, তাই জন্যই তো আমি সকাল সকাল সমস্ত রান্না বান্না সেরে রেখেছি, যাতে নতুন বউ বাড়িতে এসে একেবারে গোছগাছ করা রান্নাঘর দেখতে পায়। উমেশ দি বলছি আর কি কি নিয়ম করতে হবে এখনই বলে দাও। দূর ছাই, আমি কেউ তো জানি নাকি, দিদি থাকলে ভালো হতো, সব ঠিকঠাক করে বলে দিতে পারতো। ও হ্যাঁ, বউয়ের হাতে মাছ দিতে হয় না? জ্যান্ত মাছ আনা হয়েছে। হ্যাঁ এই নাও ধরো, মাছ নিয়ে এসছি, ধরো। আচ্ছা দাদা আমাকে ফোন করেছিল কেন বলো? বর্দা তোমায় ফোন করেছিল কেন? কিছু আনতে দেওয়ার ছিল নাকি? না, দাদা ফোন করে বললো যে তাড়াতাড়ি চলে আসার জন্য একটা জরুরি কথা আছে। কি মুশকিল, রূপাই তো এক্ষুনি বউকে নিয়ে চলে আসবে, আবার আবার কি বলার থাকতে পারে এখন? ফুল চাই গো ফুল, এই না ফুলালা চলে এসেছে। মেজো মা দেখো আমি ফুল এনে ফেলেছি, ঠিক আছে? এবার কোথায় টাঙাতে হবে বলো, আমি কি বাইরে টাঙিয়ে দেবো? বাবলু এটা আবার জিজ্ঞেস করার কি আছে, যা না টাঙিয়ে দে না, ঝুলিয়ে দে তুই। মা ও মা বলছি দাদা ভাই ঘরের সামনে একটু আলপনা দিয়ে দেবো, আর ওদের ঘরটা কি করে সাজাতে হবে তুমি তো কিছুই বললে না। আচ্ছা মেজো কাকি শোনো না, দেখো না এই ডালাটা ঠিকঠাক সাজানো হয়েছে তো? দূর ছাই, তোরা সবাই মিলে যদি আমাকে এরকম বলতে থাকিস আমি কাকে কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে দেখছি। শোনো সবাই, নতুন বউ এ বাড়িতে আসার আগে তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। এখন এখন তো বাবা আমাদের অনেক কাজ আছে, এই কথাগুলো একটু পরে বললে হয় না? না হয় না, কারণ কথাটা জরুরি। হ্যাঁ, এই যে সব বরণ ডালা সাজসজ্জা এই সব এই ঘর থেকে সরিয়ে দাও। ও মা সে কি কথা, এক্ষুনি বাড়িতে নতুন বউ আসবে, বরণ করব না? ওরা তো আমাদের বিয়ের বিষয়ে কিছু জানায়নি, তাহলে আমরাই বা এসব আয়োজন করব কেন? দাদা ওই বাড়ির সঙ্গে আমাদের যতই মনোমালিন্য থাকুক, কিন্তু বৌমা তো আমাদের বাড়িরই একজন, তাকে তো উপযুক্ত সম্মানটা দেওয়া উচিত আমাদের, তাই না? তুমি না বললেও সে জ্ঞানগম্যি আমার আছে। হ্যাঁ, তবে এত সব কিছু আয়োজন করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, শোনো, তারপর ভেবেচিন্তে দেখো যে আমি ঠিক বলছি না ভুল। ওই ছেলেটাকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না। তুই চলে যাচ্ছিস আর কখনো আসবি না? বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, তাই না? কি আর করব বলো, যত যাই বলো আমি তো ওদেরই মেয়ে। মুখে বলা হয়তো খুব সহজ, কিন্তু সত্যি কি এত সহজে রক্তের সম্পর্ক ডিনাই করা যায়? না, যায় না। আর আমি তোমায় করতেও বলবো না। আমার জন্য ও বাড়ির দরজা বন্ধ থাকলেও আমি তোমাকে কখনো ওখানে যেতে বাধা দেব না। তোমার যখন মন চাইবে তুমি ওখানে যেতে পারো। না সমুজ্জ, যে বাড়িতে তোমার কোনো রেসপেক্ট নেই সে বাড়িতে আমিও পা রাখতে চাই না। সমুজ্জ, ওই বাড়ির লোকেরা আমার কাছে যতটা আপন
তুমিও আমার কাছে ঠিক ততটাই আপন। সে না হয় পরে ভেবে দেখা যাবে। জেঠুমনি কি বলে জানো, কোনো সিদ্ধান্ত রাগ বা অভিমানের বশে নিতে নেই, তাতে ভুল ত্রুটির সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, সূর্য কখন গেল বলো তো? কিছু তো বলে গেল না। গাড়িতে ওঠার সময় ভিড়ের মধ্যেই তো দাঁড়িয়েছিল, তারপর যদিও নোটিস করিনি। কিন্তু সত্যি, সূর্য যদি দায়িত্ব নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা না দেওয়াতো, তাহলে হয়তো আজকে আমি তোমার পাশে বসে তোমাদের বাড়িতে যেতে পারতাম না। সে তো 100 বার। আমাদের বিয়েটা তো ওনার জন্যই হতে পারলো। কিন্তু আমার না খুব খারাপ লাগছে জানো তো, বিয়ের পর বউ ভাতের দায়িত্ব উনিই নেবেন না। মানে উনার উপর এতটা চাপ দেওয়া কি আমাদের উচিত হচ্ছে? আমাদের হয়তো জাঁকজমক করে বউ ভাতের আয়োজন করার সামর্থ্য নেই, তাই বলে সূর্যই বা কেন? ওনাকে তো বাধাও দিতে পারবো না, যদি কিছু মনে করেন সেটা ভেবে। সূর্য আমাদের জন্য যা করেছে, তারপরে ওকে রিসেপশনে আয়োজন করতে বারণ করা মানে ওকে অপমান করা। সূর্য যা করেছে সেটা অন্য কেউ হলে কখনোই করতে পারতো না। আর আমিও তো একরকম চুপ করেই মেনে নিতে রাজি হয়ে গেছিলাম এই অনিচ্ছার বিয়েটা। সূর্য পাশে না থাকলে মাম্মা ড্যাডির এগেনস্টে যাওয়ার মতো মনের জোর আমি পেতাম না সমুজ্জ। হ্যাঁ, ঠিক বলেছ। দাঁড়াও, ওনাকে একটা ফোন করি, বলো। আরে বলুন স্যার, এত তাড়াতাড়ি বউকে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন? না, এখনো রাস্তায় আছি। বেরোনোর সময় আপনার সাথে কথা হলো না, তাই ভাবলাম একবার কল করি। আরে বাবা, আমার কি আর কথা বলার সময় আছে নাকি? আরে কত কাজ বলো তো, বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? দেখো, লোকেশন না হয় ফাইনাল, কিন্তু বাড়িটা সুন্দর করে সাজানো, কেটারের সাথে ফাইনাল কথা বলা, মেনুটা ঝালিয়ে নেওয়া, গেস্ট লিস্ট ফাইনালাইজ করা, ও বাপরে বাপ কত কাজ। বেশ ভালো করে বুঝতে পারছি, একদম বসার টাইমই পাবো না। মানে বলছিলাম যে আমি আপনাকে এই কারণেই ফোন করলাম, এত আয়োজনের কি খুব দরকার ছিল? না, ছিল না। আছে, আলবাত আছে, ডেফিনেটলি আছে। আরে বাবা, বিয়ে হবে, বউ ভাত হবে না? না মানে আমার যেটুকু সামর্থ্য তাই দিয়েই না হয়। দেখো সমুজ্জ্বল, যতদিন তুমি আমাকে দেখেছো ততদিনে নিশ্চয়ই তুমি এটা বুঝতে পেরে গেছো যে আমি যেটা ঠিক মনে করি আমি সেটাই করি, কারোর কথা শুনি না, তোয়াক্কাও করি না। সুতরাং আমি যখন ভেবেছি এবং বলেছি যে রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট আমি করব, তখন আমি করব। তার উপরে কোনো কথা হবে না, কারোর কথা আমি শুনবো না। সো কাল বাড়িটা সুন্দর করে সাজিয়ে রিসেপশনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আর নিজে সেজে গুজে আমি তোমাদের জন্য অপেক্ষা করব। এবার তোমরা আসবে কি আসবে না সেটা তোমাদের উপর। না না, আসতে তো হবেই। দ্যাটস লাইক এ গুড বয়। আচ্ছা শোনো, ওই বাড়ির ঠিকানা এবং লোকেশন দুটোই আমি তোমায় টেক্সট করে দিচ্ছি। দেরি করবে না কিন্তু, দেরি করলে কিন্তু আমি প্রচন্ড রেগে যাব, আর আমি একবার রেগে গেলে কি করতে পারি সেটা তো আশা করি তোমার জানাই আছে। রাখলাম। কি বললো সূর্য? ওনাকে তো বারণ করে লাভ নেই, উনি যা ঠিক করেছেন তাই করবেন। কি হলো, তুমি আবার সিরিয়াস হয়ে গেলে কেন? সমুজ্জ্বল, আমার না কেমন ভয় ভয় করছে। কি নিয়ে? যেভাবে তাড়াহুড়ো করে বিয়েটা হলো, তারপর তোমাদের বাড়ির লোককে আমাদের বাড়ির লোকের কাছে এত কথা শুনতে হলো, তারপরেও কি ওনারা আমাকে মেনে নেবেন? ও আচ্ছা, এই ব্যাপার। তা মেনে যদি না নেয় তুমি কান্নাকাটি করবে, দরজা ধাক্কাবে, হাতে পায়ে ধরে বাসন মেজে কাপড় কেচে রান্না বান্না করে ওদের খুশি করার চেষ্টা করবে। তুমি আমার সাথে ঠাট্টা করছো, তাই তো? তার কি করবো বলো, মা তোমায় এত আদর করে বলে গেল যে ও বাড়িতে যাওয়ার পর তোমার ভালোবাসা, আদর, যত্নের কোনো ত্রুটি হবে না। তারপরেও তুমি এত টেনশন করছো। আর আমি শিওর
আজ ভোর থেকেই তোমাকে বরণ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। আমরা গিয়ে নামবো আর শাক বাজতে শুরু করবে। ওই দেখো, কথা বলতে বলতে এসেও পড়েছি। এখান থেকে তো আর গাড়ি ভেতরে যাবে না, তাই আমাদের হেঁটে হেঁটেই ভেতরে যেতে হবে। দাদা, এখানে দাঁড় করিয়ে দিন। এসো। ভেতরে মনে হয় সবাই কাজ করছে, তাই হয়তো সদর দরজাটা আটকে রেখেছে। দাঁড়াও, আমি ডাকছি। মা, জেঠুমনি, আমরা এসে গেছি, দরজাটা খোলো। দরজা খুলছে না কেন বলো তো? আমরা মনে হয় একটু তাড়াতাড়ি এসে পড়েছি। ওরা হয়তো ভাবেও নি যে আমরা এত সকাল সকাল এসে পড়বো। আসলে কি বলতো, ভেতরে থাকলে না বাইরের আওয়াজ শোনা যায় না। দাঁড়াও, আমি আরেকবার দেখছি। মা, বাবা, বৌদি ভাই, আরে দরজাটা খোলো, আমরা এসে গেছি। আমি তো দেখছি ঠিকই ভেবেছিলাম। ওনারা মনে হয় আমাকে মেনে নেননি বলেই দরজা খুলছেন না। এই টিয়া, টিয়া, আরে দরজাটা খোল, আমরা এসে গেছি। এই টিয়া, টিয়া, এই টিয়া। উজ্জ্বল, আস্তে, চিৎকার করছো কেন? আশেপাশে বাড়ির লোকজন শুনলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো, কে কি ভাবলো সেটা দেখার আগে তোমাকে নিয়ে আমাকে ভেতরে যেতে হবে। বাড়ি শুধু সবাইকে ঘুমিয়ে পড়লো নাকি? কারোর কোনো সাড়া নেই? আচ্ছা, তোমরা দরজাটা কি খুলবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকবো? জানো সমুজ্জ্বল, আমার না মনে হচ্ছে আমি যেটা ভাবছিলাম সেটাই সত্যি হয়েছে। মানে তোমার বাড়ির লোকেরা মনে হয় আমাকে বৌমা হিসেবে মেনে নেননি। অসম্ভব। আমি আমার বাড়ির লোকেদের খুব ভালো করেই চিনি রোজা। ওনারা বিয়ে বাড়িতে তোমাকে যা বলে এসেছেন সেটাই ওদের মনের কথা। কিন্তু আমার না এখানে একটা অন্য চিন্তা হচ্ছে। অন্য চিন্তা মানে? হ্যাঁ, এও তো হতে পারে বাড়িতে কোনো বিপদ হয়েছে। আমার বিয়ে বলে ওরা আমাকে জানায়নি। সে কি কি বিপদ হতে পারে বলো তো? আর সেটাই তো আমি ভাবছি, বাড়িতে কেউ আছে কিনা সন্দেহ হচ্ছে। আর ওদিকে তো চেম্মার মা অসুস্থ বলে চেম্মা বাপের বাড়ি গেছে, সেখান থেকে কোনো দুঃসংবাদ এলো তাহলে তো ওরা আমাকে জানাতো। কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে ভেতরে নিশ্চয়ই কেউ না কেউ আছেন, তাই না? ঠিক বলেছো, দাঁড়াও। আচ্ছা, তোমরা দরজাটা খুলবে নাকি আমরা চলে যাব? মা, বৌদি ভাই, কি ঝামেলায় পড়লাম বলো? তোমারও নিশ্চয়ই খুব টায়ার্ড লাগছে। কোথায় বাড়িতে ঢুকে তুমি রেস্ট নেবে তা না, তুমি না না, আমি ঠিক আছি। দাঁড়াও, লাস্ট একবার ডেকে, এবার যদি দরজা না খোলে তোমাকে নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। এই টিয়া, এই টিয়া, এই দেখো, দরজাটা ভেজানো ছিল আর আমি কখন থেকে বেকার করে যাচ্ছি। যাকে চলো এবার যাই। চলো। কে জেঠুমনি, কেমন দিলাম? বাড়িতে কেউ নেই নাকি? সমুজ্জ্বল, যেও না,
আমার না ভয় করছে। তোমাদের বাড়ি এরকম শুনশান আগে কখনো দেখিনি তো। এটা কি হলো? তোমাদের কেমন ঘাবড়ে দিলাম বলো আমরা সবাই মিলে। ও মেজো কাকি, তোমার ছেলে আর বৌমার মুখ তো ভয় একেবারে শুকিয়ে গেল। এটা তাহলে তোমার প্ল্যান ছিল, তাই তো? মোটেই নয় মশাই, এইবারে আমি কিচ্ছু করিনি। এইবারে নাটের গুরু অন্য একজন। থাক থাক, আর বলতে হবে না। আমাদের দুজনকে ঘাবড়ে দেওয়ার জন্য তোমরা যৌথ এই পরিকল্পনাটা করেছিলে, তাই তো? ভাই ভুল করলি, আমরা সবাই পার্টিসিপেট করেছি ঠিকই, কিন্তু মাথা একটাই, তার হুকুম আগে কখনো নড়চড় হয়নি, পরেও হবে না। কে জেঠুমনি, কেমন দিলাম? আমার মনে হয় আর অন্ধকারে রাখা ঠিক হবে না। দাদা বেরিয়ে এসো। তোমার মাথায় যে এরকম দুষ্টু বুদ্ধি হতে পারে আমাদের উপায় তো ভাবতেই পারছে না। দাদা বেরিয়ে এসো, এসো। কে জেঠুমনি, কেমন দিলাম? নিশ্চয়ই ভেবেছিলে যে রাতারাতি বাড়ির সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, শুধু কি তাই, ঘরের ভেতর বসে বসে তো শুনছিলাম তোমার জেঠুমনি হুমকি দিচ্ছিল সে নাকি বউকে নিয়ে চলে যাবে। ইস, চলে যাবো বললেই হলো নাকি? রোজা মোটেও তোর একার বউ নয়, বুঝেছিস? এই পরিবারের বউ, আমাদের বাড়ির মেয়ে। নিয়ে যাওয়ার চেষ্টা করলে না সোজা পিটুনি দিতাম, বুঝেছিস? না না মানে আমি শুধু চেয়েছিলাম ওদের একটু চমকে দিতে। ওরা যেমন ওদের বিয়ের খবর আমাদের না দিয়ে চমকে দিয়েছিল, এটাকে তার একটা বদলা বলতে পারো। হ্যাঁ,